নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেলে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই পুণ্যতিথির জন্য সারা বিশ্বে সনাতন ধর্মাবলম্বীর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। হ্যাঁ, আমরা কথা বলছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ব্রত নিয়ে। 2026 সালের জন্মাষ্টমী কবে পড়েছে, পুজোর সঠিক সময়সূচি, নিশীথকাল কখন, এই ব্রতের আসল মাহাত্ম্য কী এবং ঘরে বসে খুব সহজে কিভাবে পুজো করবেন, এই সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে আমরা এমন কিছু ভুলের কথা বলবো যা জন্মাষ্টমীর দিন একদমই করা উচিত নয়। চলুন ভক্তিভরে একবার একসঙ্গে বলে উঠি হরে কৃষ্ণ। প্রথমে জেনে নেওয়া যাক 2026 সালে জন্মাষ্টমীর সঠিক তারিখ। হিন্দু পঞ্জিকায় এবং উদয় তিথি অনুসারে 2026 সালে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালিত হবে 4 সেপ্টেম্বর শুক্রবার, বাংলা 19 ভাদ্র 1433 বঙ্গাব্দ। এই পুজোর মূল শুভ মুহূর্ত শাস্ত্রমতে যেহেতু শ্রীকৃষ্ণ মধ্যরাতে জন্মগ্রহণ করেছিলেন, তাই মধ্যরাতের পুজোই হলো প্রধান। 2026 সালের জন্মাষ্টমীর নিশীথকাল বা গোপালের অভিষেকের শুভ সময় হলো 4 সেপ্টেম্বর রাত 11:57 থেকে রাত 12:40 মধ্যে। এই সময়ের মধ্যেই আপনার লাড্ডু গোপালের মূল পুজো ও অভিষেক সম্পন্ন করতে হবে। এবার জানা যাক জন্মাষ্টমীর মাহাত্ম্য কেন এত অপরিসীম। আজ থেকে হাজার হাজার বছর আগে দ্বাপর যুগে মথুরায় যখন অসুররাজ কংসের অত্যাচার চরম সীমায় পৌঁছায়, তখন ধর্মরক্ষা এবং দুষ্টের দমন করতে স্বয়ং শ্রীকৃষ্ণ অষ্টম অবতার হিসেবে শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। ভাদ্র মাসের এই অন্ধকারে রাতে রোহিণী নক্ষত্রের যোগে কংসের কারাগারে দেবকীর অষ্টম গর্ভে জন্ম নেন আমাদের প্রাণপ্রিয় নন্দগোপাল। শাস্ত্রে বলা হয়েছে, তিনি যে ভক্তিভরে এই জন্মাষ্টমী ব্রত পালন করেন তার 3 জন্মের পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়, সুখ শান্তি সমৃদ্ধি আসে এবং নিঃসন্তান দম্পতিরা যদি এই দিন গোপাল পুজো করেন তবে তারা যোগ্য সন্তান লাভ করেন। আমাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা ভাবেন বাড়িতে কিভাবে এই নিয়ম মেনে পুজো করবেন। খুব সহজ কিছু নিয়ম আপনাদের জানিয়ে দিচ্ছি, যা আপনারা অনায়াসেই করতে পারবেন। জন্মাষ্টমীর দিন সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। ভগবান শ্রীকৃষ্ণের সামনে হাত জোড় করে সারাদিন উপবাস রাখার সংকল্প করুন। সিংহাসন বা মণ্ডপ সাজানো, আপনার বাড়ির ঠাকুরের বা যেখানে গোপালকে বসাবেন সেই স্থানটি ফুল, তুলসী পাতা, আলপনা দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলুন। রাত 12টায় মূল পুজো ও অভিষেক হয়। এই সময় একটি তামার পাত্রে গোপালকে বসিয়ে প্রথমে গঙ্গা জল, তারপরে পঞ্চামৃত, দুধ, দই, মধু, ঘি এবং চিনি দিয়ে ভক্তিভরে স্নান বা অভিষেক করান। স্নানের সময় মনে মনে বা মুখে জপ করুন ওং নমো ভগবতে বাসুদেবায়। অভিষেকের পর নরম কাপড়ে গোপালের গা মুছিয়ে দিন। তারপর নতুন উজ্জ্বল পোশাক, বাঁশি, মুকুট এবং চন্দনের তিলক দিয়ে রূপের মাধুর্য বাড়িয়ে তুলুন। এরপর গোপালের সবচেয়ে প্রিয় ভোগ নিবেদন করার পালা। মাখন, মিছরি, তালের বড়া, মোহনভোগ, ফলমূল এবং অবশ্যই তুলসী পাতা অর্পণ করুন। ভোগ নিবেদনের পর আরতি করুন, দোলনায় বসিয়ে আলতো করে দোল দিন। এবার আমি আলোচনা করব জন্মাষ্টমীর পুজোয় যেন কোনো ভুল না হয়। এই দিনের একটি ভুলে কিন্তু ভক্তের মনকে ব্যথিত করতে পারে, তাই মনে রাখবেন সব সময় এই দিনে ভুলেও ঘরের কেউ যেন আমিষ খাবার, পেঁয়াজ বা রসুন স্পর্শ না করেন। জন্মাষ্টমীর দিন তুলসী পাতা গাছ থেকে ছিঁড়বেন না। পুজোর জন্য তুলসী পাতা আগের দিনই তুলে পরিষ্কার করে জল ছিটিয়ে রেখে দেবেন। পুজো শেষ না হওয়া পর্যন্ত পূর্ণ উপবাস রাখুন। যদি শরীর অসুস্থ থাকে তবেই ফল বা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন।
মাঝরাতে পুজো শেষ হওয়ার পরে সেই রাতেই পালন করবেন না। পরদিন সকালে সূর্যোদয়ের পর তিথি মেনে ব্রতভঙ্গ বা পালন করতে হয়। জন্মাষ্টমীর এই বিশেষ তথ্য ও পুজোবিধি আপনাদের আশা করি অনেক উপকারে আসবে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা যেন আপনাদের সকলের ওপর বজায় থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ধর্মীয় তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।